রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। লক্ষ্মীপুরে বিদ্যানিকেতনের সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশে মানববন্ধন। এদিকে আইয়াকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক লিটনের বিরুদ্ধে। এমন অভিযোগে সকাল 11টার দিকে কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে প্রতিবাদে মিছিল বের করা হয়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছাত্রী সামিয়া আক্তার দৈনিক লক্ষ্মীপুরের কথাকে জানান, আমাদের শিক্ষক লিটন স্যার ভালো মানুষ, তার বিরুদ্ধে আমাদের স্কুলের শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মিথ্যা নারী কেলেঙ্কারি আইয়া ধর্ষণের চেষ্টা করেছে বলে এসব কথা বলে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। লিটন স্যার একজন ভালো মনের শিক্ষক, সেই এমন নোংরা কাজ করতে পারেন না। একই সাথে নবম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, আমাদের স্কুলের জারুদার আইয়াকে নামাজ পড়া কক্ষে নাকি লিটন স্যার ধর্ষণের চেষ্টা করেছে। আসলে যে সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন যে তথ্য দিয়েছে তা সত্য নয়। সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের শিক্ষক লিটন স্যারকে হয়রানি করা হচ্ছে, তার পেশা আর নেশা। ফরিদা ইয়াসমিনের পদত্যাগ না করা পর্যন্ত কোনো শিক্ষার্থী বাড়ি ফিরবে না। ফরিদা ইয়াসমিনের অনিয়ম নিয়ে কথা বলতে চাইলে আমাদের পিছনে ছেলেদেরকে লেড়িয়ে দেন। মা বাবার কাছে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে কথা শোনাচ্ছে প্রতিনিয়ত। এদিকে স্কুল ক্লাসে তার অনিয়মের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে চাই তাকেই বিপদে পড়তে হয়েছে। 4 ডিসেম্বর 2024 তারিখ রোজ বুধবার বেলা 11টার দিকে ঘটনাটি ঘটে। তবে সরজমিনে গিয়ে সহকারী শিক্ষক লিটনের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আমাদের স্কুল টিচার সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন আমার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার যে অভিযোগ দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার। তিনি আরও বলেন, আইয়া নামাজ পড়ে না কি করে আমি তাও জানি না, নামাজের সেই দিকে আমার যাওয়া হয়নি, এসব ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। তবে সুস্থ তদন্তের মাধ্যমে সুবিচার আমি চাই। আজ শিক্ষার্থীরা কেন পরীক্ষা না দিয়ে ক্লাসের বাইরে গিয়ে স্কুল মাঠে সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে তা আমার জানা নাই। স্কুল কক্ষে তালা ঝুলছে কেন জানতে চাইলে সহকারী শিক্ষক লিটন বলেন, এ বিষয়ে আমার জানা নেই। এদিকে শিক্ষার্থীদের এক দফা এক দাবি, ফরিদা ইয়াসমিনকে পদত্যাগ করতে হবে। এই স্লোগানে প্রথমে বালিকা বিদ্যানিকেতনের মাঠে, পরে সেখান থেকে স্লোগান দিয়ে উত্তর স্টেশন ও জমুর ইলিশ চত্বরের সামনে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে দীর্ঘ সময় থাকার পরে আবার জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করে দেয় শিক্ষার্থীরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা দুটি দল হয়ে যায়। এক দল ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে, অন্য দল ধর্ষণের চেষ্টাকারী সহকারী শিক্ষক লিটনের বিরুদ্ধে। এতে একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দুই দলের একটি দল শিক্ষক লিটনের পক্ষে, অন্য দল শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের পদত্যাগের বিরুদ্ধে। শিক্ষার্থী আন্দোলনকারীরা সকাল 11টা হতে দুপুর অর্ধবেলা 1:15 পর্যন্ত এই আন্দোলন নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। দীর্ঘ 1.5 ঘন্টা ধরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মহাসড়কে যানবাহন চলাচলের পথ অবরুদ্ধ করে বন্ধ রাখেন কোমলমতি শিক্ষার্থীরা। এমন সময় জেলা প্রশাসকের গাড়ি গেট দিয়ে বের হতেই দেখে শিক্ষার্থীরা প্রথমে গাড়ি আটক করে, পরে এডিসি শিক্ষা অফিসারের অনুরোধে জেলা প্রশাসকের গাড়ি ছেড়ে দেয় এবং পরবর্তী সিভিল সার্জনের গাড়ি অবরুদ্ধ করে আটক করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে নিরুপায় হয়ে এডিসি শিক্ষা অফিসার বিকেল 4টা পর্যন্ত এ সময় চেয়ে প্রাথমিকভাবে ফরিদা ইয়াসমিনকে বহিষ্কার করা হবে বলে জানান। আমার পরিচয় হলাম, আমি স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মেয়েরা পরীক্ষা দিতে চাচ্ছে না, ফরিদা ম্যাডামের পদত্যাগ চায়। ফরিদা ম্যাডাম মেয়েদের সাথে খারাপ আচরণ করে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন খারাপ কথা লিখছে। এই খারাপ কথা লেখার কারণে মেয়েরা ওর পদত্যাগপত্র চায় এবং নামাজের কথা উঠছে। আমি নামাজের কথা তৈরি করছি 25 লাখ টাকা করে স্কুলের টাকা দিয়ে, কিন্তু সেই নামাজ পড়ার জন্য আমি মেয়েদেরকে সবসময় উৎসাহিত করি যে তোমরা নামাজ পড়ো না, ধর্মীয় শিক্ষা শিক্ষিত হলে তোমরা ভালো কিছু করতে পারবো ভবিষ্যতে। এই কারণে সে আমার পিছনে লাগছে, আমি নাকি তাদেরকে নামাজ পড়তে দিই না। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এবং মানের কিছুতে মানা হয়নি শিক্ষার্থীদের। তাদের এক দফা এক দাবি, যতক্ষণ পর্যন্ত ফরিদা ইয়াসমিনের পদত্যাগ ও বহিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অবশেষে বিকাল 4টার দিকে ফরিদা ইয়াসমিনের পদ বহিষ্কার করা হবে বলে ঘোষণা দেয় এডিসি। পরে মহাসড়ক ছেড়ে দিয়ে যার যার বাড়ি ফিরে যায় শিক্ষার্থীরা, সমর্থনকারী ও শিক্ষিকা এবং শিক্ষকরা।
আমাদের দাবি হচ্ছে প্রধান শিক্ষিকা সহকারী শিক্ষিকা শোনা পর্যন্ত তারা এখান থেকে যাবে না বলে তাদের দাবি আপনারা শুনছেন। দেখতে পাচ্ছেন একজন শিক্ষক এখানে রয়েছে, তিনি চেষ্টা করতেছেন যে কামে দেওয়ার জন্য, কিন্তু সেখানে তারা দুই ভাগ হ্যাঁ ম্যাডামের অন্যায় কি? ফরিদা ম্যাডামের অন্যায় কি?